আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার প্রত্যেকটা নেকি তোমার নামে জমা হবে, তবে তোমার সংখ্যা হিসাবে না, আমি আল্লাহ তাআলার দেওয়া মতে। আর ওমান জাআ বিসাইয়্যিআ, আর আল্লাহ বলে তুমি যদি একটা গুনাহ করো, কয়টা? আমি দয়া করব এখানেও। ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআত ইল্লা মা কানু ইয়ামালুন, ঠিক তুমি যদ্দূর করছো, যতটা করছো, আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে অতটাই লেখাবো। একে এক, একে কোনো দুই না, একে কত? এক একই, দুই দুই, তিন তিনই লেখাবো। ঠিক যদ্দূরের দূর, অদ্দূরের শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব, অদ্দূরের শাস্তি। তবে বান্দা তোমার একটা সেজদার বিনিময়ে যে গুনাহটা লেখা হবে না করার বিনিময়ে, এই একটা সেজদার গুনাহ না করার ওইটুকু জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারতাম। বিষয়টা হলো তুমি এটারে কম ভাগ্য না, তুমি এটারে কম ভাগ্য না, তুমি এক পলকের জাহান্নামও সহ্য করতে পারত। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না রে বান্দা, এখানে মৃত্যুর কোনো ফয়সালা নাই, এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই, তোমাকে এভাবেই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। কোরআনে আছে এরপরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিরতি দাও, মাসে কমপক্ষে একটা দিন কুদ্দুর সুযোগ দাও, মালিক আমি আর পারছি না মালিক। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, নাবিকের উপরে কোর্স করছে, সার্টিফিকেটের অভাব নাই, কাগজপত্রের অভাব নাই, এটি সব পড়ে রয়েছে, তুই জিডি, বহুত কাগজপত্র, বহুত কিছু, ধোকা, সব ধোকা। সেজদা নাই তো সব ধোকা, বন্দিগি নাই, হ্যাঁ ধোকা, ডক্টরেট ধোকা, অনেক কিছু ডিগ্রি ধোকা, এগুলো ধোকা। সেজদাই দামি, গোলামি দামি, বন্দিগি দামি, আল্লাহ তাআলার ইবাদতেই দামি ভাইয়া, তো বুঝতে শিখো। এজন্য দুনিয়ার পদ পদবি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই বাজান। 1000 ডিগ্রিধারী যে কয়দিন হায়াত পায়, কোনো ডিগ্রি ছাড়া মূর্খ এত বেশি হায়াত পায় এমনও লোক আছে। অনেক উচ্চ ডিগ্রিধারী যে কয় প্লেট ভাত খায়, মূর্খ মানুষে এত বেশি ভাত খাইতে পারে এরকম ব্যাটারিতে আছে। সবচেয়ে উচ্চ ডিগ্রিধারীর টাইলস বাসায় যেই মানের, বহুত মূর্খের বাড়ির টাইলস এত দামি মানের, এত বহুত উন্নত মানের টাইলস, একবারে হুদা, একবারে হুদা। এই যেতটি তোমার লোভ দেখাইছে, এখানে ফইরালাও, সব ফইরালাও, বহুত কিছু হইবা, কিচ্ছু না, হুদা বাদ দুগা। এই বাদ 2 প্লেট 3 প্লেট কোনো লইতারে না বেড়াইতে, ওনার এই দিন নাই, 2 প্লেট ভাত খাইতে কষ্ট হয়ে যায়, ঠিকই না কর না? হ্যাঁ, আমি নিজে দেখছি, আমার এক ওস্তাদ ছিল ছোটবেলায়, আমি ওনারে দেখছি, উনি যেই খানা খাইতো মাশাআল্লাহ, আল্লাহ সিডিআর নাই বাংলাদেশে না। তাইলে দুনিয়া একদমই ধোকা ভাইয়া, দুনিয়ার এই মাল সম্পদ, অর্থ বিত্ত, এই জ্ঞান, এই সাধনা, এই মেহনত, এই দৌড়াদৌড়ি, এই হুড়াহুড়ি, সব ধোকা। যে ছবি নারীর দেখো বন্ধু, ধোকা ওইটা, তুমি তো বুঝো এটা স্ক্রিন, মোবাইলের ভিতরে তো এটা নারী না, এটা তো নারীর ছবি, ওই নারী তো এটা নাই, তো এটা ধোকা না? দ্বিতীয়ত এরা তো চরিত্রহীন, এরা নির্লজ্জ, এদের ডাক্তারি পরীক্ষা করলে হাজারো রোগ জীবাণু পাওয়া যাবে এদের ভিতরে, পতিতা তো জীবাণুওয়ালাই হয়। তাইলে এরা সুন্দর হয় কেন? এরা সুন্দরী হবে কেন? এজন্য
মা বোনদেরকে বলবেন, নিজেও শুনবেন। এই যুবকরা যারা আয়োজন করছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আজকের মাহফিল আল্লাহর কথা যেই শুনছি, একজন শুনলে এটাই কামিয়াব, কোনো সমস্যা নাই এতে। এটা কোনো ফিকিরের বিষয় না। মূল বিষয় হলো আমার কলিজায় আখেরাত আসলো কিনা। একটা যুবকের কলিজার মধ্যে যদি ফজরের নামাজ পড়ার জজবা তৈরি হয়, বাকি সবার মাফের জন্য হতে পারে এই যুবকের আগ্রহ, এটাই আল্লাহ ভাগ করে সবাইরে মাফ করে দিবে। হাদিসে আছে এক সাহাবী তওবা করছে, যে জিনা করছিল, জিনার কারণে আল্লাহ তার নবী তাকে পাথর মেরে মারছিলেন, উনি তওবা করছেন। আল্লাহর নবী বলছে তার তওবা যদি বন্টন করে গোটা পৃথিবীতে দেওয়া হয়, আল্লাহ এই তওবার বরকতে সবাইরে মাফ করে দিবে। লাউ কুসিমাত জামিউল আরদ লাওয়াসাআত। এজন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করব তো ইনশাআল্লাহ। নামাজের ফিকির করতে পারি তো ইনশাআল্লাহ। আপনারাই করেন, যারা বসছেন তারাই ফিকির করেন। যার যার ফজরের নামাজ ছুটে যাচ্ছে, সবচেয়ে বড় মুসিবতের কথা হলো ভাই, ফজরের নামাজের কথাটা বারবার কেন বলি? এই কারণে বলি, বিশ্বাস করো দোস্ত, এখন প্রতিদিন প্রতি একদিন সামনে মানে মাহাদি আসবে, দাজ্জাল আসবে, আগামীর যে কোনো সময়টা খুব দ্রুত গতিতে। আর মাহাদির পক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা, দাজ্জালের বিপক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা। দাজ্জালকে হত্যা করবে হযরতে ঈসা আলাইহিস সালাম, আয়েশা মাহাদিকে সাথে নিয়া, মাহাদির বাহিনীকে নিয়া, আর ঈসা নবী আসবে ফজরের নামাজের ওয়াক্ত। হাদিস হাদিস দিগুনা আমি আইতের সময় ব্রাহ্মণপাড়া হুন্নে আইছি এমন না, কথা বোঝেন না কথা, যে বারেশ্বর বাজারে মানুষ কইতে আছে একজন আরেকজন, এই কথা না। ফজরের নামাজের সময়, এই জন্য ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহাদির পক্ষ হয়ে লড়বে, ফজরের মুসল্লি দাজ্জালের বিরুদ্ধে লড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মোবাইলের ভিতরে প্রায় 4-5টা কি থাকে, অ্যালার্ম থাকে ভিতরে। মোবাইল বন্ধ করে থইলেও অ্যালার্ম বাজে, বোঝেন নাই? অ্যালার্মের টাইমে কিন্তু মোবাইল বন্ধ থাকলেও কি বাজে? অ্যালার্ম বাজে। এটা একটা মোবাইলের বরকত, যে এটা বন্ধ থাকলেও আমি তো এটার উপকার পাই, কারণ আমি ঘুমাইতে হয়, মোবাইল বন্ধ না করলে আমি ঘুমাইতে পারি না, কল আসে বেশি। কিন্তু অ্যালার্ম বাজে, 3-4টা অ্যালার্ম দিয়ে রাখবেন। 6টা 5-এ জামাত, 5:30 থেকে অ্যালার্ম দেন, 5:30-এ একটা দেন, 5:40-এ একটা দেন, 5:50-এ একটা দেন, 6টাতে একটা দেন, দিয়ে যেন একবার বন্ধ করে দিলে আবার বাজবে, আবার বাজবে, যেন যে কোনো মূল্য। আমি তো অনেক সময় এটা পর্যন্ত আমার বাসায়ও আমি কিনছি, চায়না মোবাইল কিনবেন যেটার আওয়াজ হয় বিকট, ভয়ঙ্কর আওয়াজ, পুরো ইউনিয়ন কাটতে ওঠে। 1000 টাকার এমন মোবাইল আছে অল্প দামের ভিতরে, শিক্ষার কারে কর, ঠিক না? এরকম মোবাইল কিনবেন, কিন না যাতে কানের কাছে রাখবেন, ফজরের নামাজের জন্য যেন অ্যালার্ম বাজে জোরছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ফিকির করো ভাইয়া, ফিকির করলে সব। কেন নামাজ ছুটবে? কেন আল্লাহকে নারাজ করব আমরা? কেন আখিরাত ভুলে যাব আমরা? আল্লাহকে নারাজ করে কি লাভ? বাজা আল্লাহর সাথে দুস্তি করলেই তো লাভ। আল্লাহ তো এমনিতেই দিচ্ছে আমাকে, ফাঁকি দিয়ে ওনারে রাজি করে নিলে আখিরাতও পেয়ে যাব, লাভ না এটা? তো এই জন্য ইনশাআল্লাহ দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দুনিয়া তো আটকায় নাই, আটকাইছে দুনিয়া। তো তোমার আমার বেনামাজি দুনিয়া কিতা বেশি ভোগ করছে? আমার এটা বলেন না আপনারা, কে বেশি ভোগ? ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ায় যে দূর খাওয়াইছে, কোন ফাসিক ফুজ্জার পাপী তার 1000 ভাগের 1 ভাগও ভোগ করতে পারে না। এ শুধু কল্পনা, আমি নেতা, আমার ব্যাংকে টাকা, আমার অনেক মানুষে আমার একারে কিতা কিতা মনে করে, হুদ্দা ধোকা দেই রে বেটা, তুই বেটা বহুত শুনছি আমি। সুদের টাকার বিল্ডিং, দামি টাইলস, মানুষে আইতে আইতে যাইতে জানি তান সিটার টিয়া, কথা কন না, দূর সুদের টিয়া, বাটফারির টিয়া, ইতান দিয়া বিল্ডিং করলে কি আর মাটির ঘর করলে কি? তাহলে লাভ হইল না, এটা কোনো লাভ হইল না। এত তো তুই মাটির তলে হুতলে বেলা আছে,
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।